তোমরা অনেকেই আছো সিজুকো অ্যাপটা কানেক্ট করতে পারছো না। তো আজকের এই ভিডিওতে বলবো আপনারা কিভাবে খুব সহজে সিজুকো অ্যাপটা কানেক্ট করতে পারবেন। এই সিজুকো অ্যাপটা কিন্তু খুবই কাজের একটা অ্যাপ। এই অ্যাপ দিয়ে অনেকেই আছে প্যানেল লাগায়, তাছাড়া এই অ্যাপ ছাড়া আপনি প্রক্সি সার্ভারে ঢুকতে পারবেন না। সিজুকো অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনার যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বক্সে সার্চ করবেন সিজুকো, এরপর দেখবেন আপনার সামনে সিজুকো অ্যাপটা চলে আসবে। তারপর এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এরপর করবেন কি, সিজুকো অ্যাপের ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখবেন কি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তার করবেন কি পেয়ারিং অপশনে ওখানে ক্লিক করে নোটিফিকেশন অপশন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর শো নোটিফিকেশন মানে ওই সেটিংটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক এসে নিচে যে ডেভেলপার অপশন, ওই ডেভেলপার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে আপনার ফোনের ডেভেলপার অপশনে নিয়ে যাবে। যাদের ডেভেলপার অপশনটা অন করা নাই তারা সেটিং এ যে সার্চ করবেন বিল্ড নাম্বার, তারপর বিল্ড নাম্বারে 7বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন ইউএসবি ডিবাগিং লেখা, ওই সেটিংটা অন করবেন। তারপর আর একটু নিচে দেখবেন ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং, ওই সেটিংটাও অন করবেন। ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং, এই সেটিংটা শুধুমাত্র যাদের ফোনে থাকবে তারাই অন করবেন, আর যাদের ফোনে থাকবে না তাদের অন করা লাগবে না। এরপর আপনারা করবেন কি ওয়্যারলেস ডিবাগিং লেখা না, ওখানে একটা ক্লিক করবেন। তারপর ওয়্যারলেস ডিবাগিং সেটিংটা অন করবেন। তারপর নিচে লেখা দেখবেন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, ওখানে একটা ক্লিক করবেন। ওখানে ক্লিক করবার দেখবেন একটা সংখ্যা মানে একটা নাম্বার ভেসে উঠবে, এই যে 618388। এই কোডটা দিয়ে হলো পেয়ার করতে হবে। এই কোডটা আপনারা মনে রাখবেন। তারপর আপনারা করবেন কি উপরে নোটিফিকেশনের অপশনে ওখানে একটা টান মারবেন। টান মারার পর দেখবেন পেয়ার সার্ভিস ফাউন্ড, ওখানে ক্লিক করে দেখবেন এন্টার পেয়ারিং কোড, ওখানে একটা ক্লিক করবেন। ওখানে করবেন কি নিচে যে কোডটা পাইছেন না ওই কোডটা ওখানে বসাই দিবেন। কোডটা বসাই দেওয়ার পর সেন্ড করে দিবেন। এরপর দেখবেন পেয়ারিং সাকসেসফুল লেখা উঠবে। এরপর করবেন কি এখান থেকে ব্যাক করবেন। ওখান থেকে ব্যাক করার পর আপনার আসতে হবে এখানে এসে করবেন কি স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন কি আপনার যে সিজুকো অ্যাপ আছে না ওটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। ওই যে দেখেন উপরে দেখেন সিজুকো ইজ রানিং, মানে আমাদের সিজুকো অ্যাপটা কানেক্ট হয়ে গেছে। আপনারা বলেন যে আমাদের কানেক্ট হচ্ছে না, পেয়ারিং এর সমস্যা দেখা যাচ্ছে। কো ভাই, আমার তো কিছু হচ্ছে না। তো আপনারা এই ভিডিওটা আবার দেখেন, তারপর সিজুকো অ্যাপটা কানেক্ট করা শিখেন, কারণ এই সিজুকো অ্যাপটা আপনারা কানেক্ট করলে আপনাদের অনেক কাজে আসবে। আর যারা আস্তুতে প্রক্সি সার্ভারে হাজারো চেষ্টা করে লগ ইন দিতে পারছো না, নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে, তারা ভাই হতাশ হয় না। পরশুদিন আমি যে কিবো মোড প্রক্সি সার্ভার আছে না ওটার টিউটোরিয়াল দিবানি। কিবো মোড প্রক্সি সার্ভারে মনে করো কোনো নেটওয়ার্ক সমস্যা নাই, আশা করি তোমরা সবাই ঢুকতে পারবা। তো তোমরা হতাশ হয় না, আর 2টা দিন অপেক্ষা করো। আর এই প্রক্সি সার্ভারে নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণ হলো ভাই দেখো, তুমি যে সময় লগ ইন দেওয়ার চেষ্টা করছো না ওই সময় একসাথে হাজারো লাখ লাখ মানুষ একসাথে লগ ইন দেওয়ার চেষ্টা করে, সেই জন্য প্রক্সি সার্ভারটা স্লো হয়ে পড়ে। আর যারা প্রক্সি সার্ভারের ডেভেলপার আছে তারা করে কি ইচ্ছা করে এইসব ফ্রি প্রক্সিতে একটু সমস্যা দিয়ে রাখে, যাতে মানুষ তাদের যে প্রিমিয়াম প্রক্সি আছে না ওইগুলো তাদের কাছ থেকে বাই করে। তো যারা আস্তুতে প্রক্সি সার্ভারে ঢুকতে পারছো না তারা হতাশ হয় না, তারা 2টা দিন অপেক্ষা করো। আমি কিবো মোড প্রক্সি সার্ভারে টিউটোরিয়াল দিবানি, ওই সার্ভারে তোমরা সবাই ঢুকতে পারবা।